Subscribe now and press the bell icon. Never miss an update. বন্ধুরা, বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের পদ্মা সেতু বা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। এটি একটি টু লেভেল রোড রেল ব্রিজ। সহজ ভাষায় বলতে গেলে ব্রিজের নিচতলা দিয়ে ট্রেন চলবে আর ওপরতলা দিয়ে যানবাহন। 6.241 কিলোমিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি বাংলাদেশের সবথেকে বড় সেতু। এটা লোহাগঞ্জ মুন্সিগঞ্জের সাথে সারিয়াটপুর ও মাদিরাপুর কানেক্ট করেছে। মোট কথা, এই সেতুটি দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে পূর্ব ও উত্তরের একটি মেলবন্ধন। পূর্বে সড়ক পথে যাতায়াতে দেশের প্রায় 1/3 মানুষকে প্রতিনিয়ত এই নদী পাড়ি দিতে হয়। রাত 12টায় ফেরিঘাটে পৌঁছে পরের দিন সকাল 10টায় ফেরি পার করতে হতো, কিংবা অ্যাম্বুলেন্সে রুগী শেষ নিঃশ্বাস অপেক্ষায় আছে, অথচ কুয়াশার কারণে ফেরি বন্ধ। তাই শুধু রড কংক্রিটের স্থাপনা না, এইটা তার থেকে অনেক বড় কিছু। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে আছে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে আছে একক রেলপথ। যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল আজ থেকে আরও 2 যুগ আগে, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পেরোতে হয়েছে নানা রকম চড়াই উৎরাই আর ষড়যন্ত্র। ফেরা যাক 2 যুগ আগে, সময়টা 1998। যমুনা নদীর ওপর উত্তরবঙ্গের সংযোগকারী বঙ্গবন্ধু সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই উদ্যোগ নেন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে দূরত্ব ঘোচাতে পদ্মায় সেতু নির্মাণে। প্রথম দিকে অনুদানের হাতছানি পেলেও নানা রকম অসুবিধার কারণে পরবর্তীতে শুধুমাত্র দেশীয় অর্থেই এই প্রকল্প শুরু হয়। 2014 সালে 17 জুন চুক্তি সই হয় ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে। সেতু নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 26শে নভেম্বর। পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় 42টি পিলারে ও 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি হয়। অক্টোবর 2017 সালে মূল নির্মাণ শুরু হয়। 30শে সেপ্টেম্বর 2017 দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতুতে পিলারের উপর বসানো হয় প্রথম স্প্যান। এরপর একে একে সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর 2022 সালের 25শে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সেতুটি। বাংলাদেশের ইতিহাসে আজ এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করব পদ্মা সেতু। সেতুটি পুরোদমে চালু হলে রেলপথে কলকাতা থেকে ঢাকা যেতে অনেকটা সময় কমে যাবে। মাত্র 3 সেকেন্ডে এই সেতুতে টোল নেওয়া যাবে বলেও সম্প্রতি দাবি করেছেন একাধিক বাংলাদেশি সংবাদ মাধ্যম। শুধু পদ্মা সেতুই নয়, দেশ বিদেশ মিলিয়ে এরকম বহু সেতু রয়েছে যা সোজা তৈরি করা গেলেও বেশ খানিকটা গিয়ে বেঁকে গিয়েছে। দুর্ঘটনা এড়াতে এই সেতুতে এত বাঁক রয়েছে বলেও অনেকে মনে করছেন। সেতু বাঁকিয়ে তৈরি করার প্রসঙ্গে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক বলেছেন, সেতু সোজা হলে বেশি দৈর্ঘ্যের কারণে গাড়ি চালানোর সময় চালকের ঝিমুনি আসতে পারে। অনেকে আবার স্টিয়ারিং ছেড়ে চালাতেও পারেন, কিন্তু সেতুতে বাঁক থাকলে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা বজায় থাকে। শুধু তাই নয়, চাপ এক জায়গায় পড়লে বড় সেতুগুলো ভেঙে পড়ারও সম্ভাবনা থাকে। সেতু বাঁকিয়ে তৈরি হলে সেতুর নিচে থাকা স্তম্ভে চাপগুলি সমানভাবে ছড়িয়ে পড়ে, কমে যায় ব্রিজের ক্ষতি হওয়ার আশঙ্কা। নদীর জলের স্রোত থাকলেও এই স্তম্ভগুলিতে প্রবল চাপ পড়ে, কিন্তু সেতু বাঁকা হলে এই চাপের পরিমাণ অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।